হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাডভান্স জিওগ্রাফি। গতকাল ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রিক্রুটমেন্টের নোটিফিকেশন এবং এক্সাম ডিটেলস পাবলিশড হয়েছে। এই এক্সাম ২ বছর আগে ২০২৩ সালে হয়েছিল, যার নিয়োগ প্রক্রিয়া ২০২৪ সাল ধরে চলেছে। কিন্তু পূর্বের এক্সামের থেকে ২০২৫ সালের যে নোটিফিকেশন গতকাল পাবলিশড হয়েছে তার বেশ কিছু পরিবর্তন এসেছে। অর্থাৎ কেভিএস এবং এনভিএস এর মতো এখানেও থ্রি টায়ার সিস্টেম এসে গেছে। যদিও পিজিটির ক্ষেত্রে বা টিজিটির ক্ষেত্রে এটা পুরোপুরি থ্রি টায়ার নয়, তবু প্যাটার্ন একেবারে থ্রি টায়ার সিস্টেমের মতোই। চলো নোটিফিকেশনটা অ্যানালিসিস করে দেখা যাক ঠিক কি কি চেঞ্জেস এসেছে এবং তোমাদের কি কি করতে হবে। এখানে এই পিডিএফটা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দেওয়া রয়েছে, ভিডিওর ডেসক্রিপশনে ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে চ্যানেল জয়েন করে এই পিডিএফ ডাউনলোড করতে পারবে। এগুলো যা পড়ার আছে পড়ে নিতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে আমি আসছি। দেখো এগুলো ইএমআরএস বিষয়টা কি সে সম্পর্কে কিছু বেসিক ইন্ট্রোডাকশন এবং ওই স্কুলের কি অবজেক্টিভ সে সম্পর্কে লেখা রয়েছে। আমি ভিডিও লেন্দি করতে চাইছি না, একেবারে সরাসরি আসি। দেখো এখানে প্রধানত জিওগ্রাফি সাবজেক্টের ভিত্তিতে আমি বিষয়টা বলি। তোমরা দুটো এক্সাম দিতে পারবে, টিজিটি এবং পিজিটি, যেটা অন্যান্য কেভি এনভি বা অন্যান্য এনসিআরটি বেসড যেসব এক্সাম হয় সেই এক্সামের মতোই। ফিস ডিটেলস দেখে নাও। পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে যদি আনরিজার্ভ হয়ে থাকে তাহলে টোটাল ফিস লাগছে 2000, এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রে 1500। যদি রিজার্ভ থাকে সেই রিজার্ভ অ্যাকর্ডিং তাদের ফিস এখানে রয়েছে। ওকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস এখানে 1500 এবং 500 টাকা প্রসেসিং ফিস নিচ্ছে। প্রিন্সিপালের বিষয়ে আসছি না, কারণ প্রিন্সিপালের এলিজিবিলিটি অনেকেরই নেই। দেখো এখানে একেবারে থ্রি টায়ার সিস্টেমে আসেনি, ওই যে বললাম কিছুটা পার্থক্য আছে, টু টায়ার করেছে। অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি হবে, দেন মেন এক্সাম। ঠিক আছে, বোঝার চেষ্টা করো ঠিক কি সিস্টেম এখানে রাখা হয়েছে। সরাসরি ওই পেজে নিয়ে যাই। আচ্ছা, ভ্যাকান্সির বিষয়ে আসি। পিজিটিতে অনেক ভ্যাকান্সি থাকলেও জিওগ্রাফির ভ্যাকান্সি টোটাল আনরিজার্ভে রয়েছে 42 এবং মোট ভ্যাকান্সি 98। বাকি নিজের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তোমরা 8 নম্বর কলাম থেকে দেখে নিতে পারবে। টিজিটি আর সাবজেক্ট বেস হয় না, টিজিটি জানোই এটা সোশ্যাল স্টাডিজ বেসড হয়। এটা বরাবর সোশ্যাল স্টাডিজ বেসড হয়। ওকে, তো সোশ্যাল স্টাডিজে টোটাল সিট রয়েছে 392, যার মধ্যে আনরিজার্ভে 161। যদিও ভ্যাকেন্সি অনেক ছিল, অর্থাৎ আরও একটা রিক্রুটমেন্ট এর পরে হয়তো হবে, সে কারণে সম্পূর্ণ ভ্যাকেন্সি রিলিজ করেন। ইভেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিয়োগকারী সংস্থা যতটা ভ্যাকেন্সি আছে সবটা রিলিজ করে না। এখানেও তাই, আগের বারে ওই 8 থেকে 9 হাজারের মতো রিক্রুটমেন্ট হয়েছে, এবারেও সিমিলার প্রায় 8 হাজারের আশেপাশেই সিট ছেড়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। রিজিওনাল ল্যাঙ্গুয়েজের একটা আলাদা গুরুত্ব আছে। এখানে এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কোথায় লাগবে বলো তো? যখন টিজিটি দেখবে। এটার উপরে আমার আরেকটা ভিডিও আছে ইউটিউবে, যদিও সেই ভিডিওটা তোমাদের জন্য এখন আর খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে সিস্টেম অনেকটা চেঞ্জ হলো। টিজিটির ক্ষেত্রে যে থার্ড ল্যাঙ্গুয়েজ, সেই থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা এখান থেকে বেঙ্গলিও পেয়ে যাবে, বা যদি বেঙ্গলি নিতে নাও চাও অন্যান্য যে বাকি ল্যাঙ্গুয়েজগুলো দেখছো যে কোনো একটা নিতে পারো। এটা শুধুমাত্র টিজিটির ক্ষেত্রেই প্রযোজ্য।
ঠিক আছে? এবং ল্যাঙ্গুয়েজ আলাদা শিট থাকে, ল্যাঙ্গুয়েজ আলাদা শিট থাকে। আমি জাস্ট এটা দেখালাম যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ স্টাডি করতে হয়। মানে হিন্দি এবং ইংরেজি বাদেও একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টিজিটিতে এক্সাম দিতে হয়। চলো নেক্সট, এখানে পোস্টের নাম দিয়েছি, এগুলো তোমাদের প্রয়োজন নেই। এটা পে ম্যাট্রিক্স দিয়েছে, দেখার হলে এখান থেকে যদি দেখতে চাও তো ভিডিও পজ করে দেখে নিতে পারো। চলো এবার আসা যাক এই প্রিলিমিনারি সিস্টেমটা কি। দেখো প্রিলিমিনারি সিস্টেম কম বেশি সব ক্ষেত্রেই দেখলাম একই রেখেছে, অর্থাৎ সিমিলার প্যাটার্ন। আমি পিজিটির ক্ষেত্রেই বলি, দেখো এক্সাম পেন পেপার মুডে হবে, অর্থাৎ ওএমআর বেসড। ওকে, এক্সাম ওএমআর বেসড হবে। প্রিলিমিনারি 100 মার্কসের হচ্ছে। পার্থক্যটা কোথায়? আগের বারে প্রিলিমিনারি বলে কিছু ছিল না, 80টা ডোমেন ছিল, দেন 50টা ছিল জেনারেল পেপার, 20টা ছিল ল্যাঙ্গুয়েজ পেপার, 10+10 হিন্দি এবং ইংরেজি। এবং এই 80-র মধ্যে আবার 75+5 ছিল, অর্থাৎ 75 ছিল ডোমেন, এক্স্যাক্টলি ডোমেন, 5 ছিল এনইপি। এবারে সিস্টেমে কিছুটা চেঞ্জ এসেছে, অর্থাৎ এক্সাম প্যাটার্নেই পরিবর্তন এসেছে। জেনারেল অ্যাওয়ারনেসে 10 রয়েছে, রিজনিং অ্যাবিলিটি আগে ছিল 20টা, এটা 15 করে দিয়েছে। আইসিটি এটা 10 ছিল, 15 করেছে। টিচিং অ্যাপটিটিউড 10 ছিল, 30 করেছে। ডোমেন নলেজ, দেখো ডোমেন নলেজ তোমাদের দুই জায়গাতেই পড়তে হবে, টিআরিতেও পড়তে হবে, মানে যেটা প্রিলিমিনারি, এবং মেন্সেও পড়তে হবে। তো টিআরি 1 অর্থাৎ প্রিলিমিনারিতে ডোমেন নলেজে 30টা কোশ্চেন থাকবে, কিন্তু এক্সাক্ট থাকবে না, এর মতোই কেস। 20টা একেবারে জিওগ্রাফি আর 10টা এনইপি। মিটে গেল, যোগ করে নাও, এই যোগফলটা হচ্ছে 100। ক্লিয়ার? দেন আর একটা দেখো পার্ট 4 লিখেছে, এখান থেকে এই পর্যন্ত এটা তোমাকে এক্সামে র্যাঙ্ক করতে হেল্প করবে। অর্থাৎ জিওগ্রাফিতে 98টা সিট আছে, কল পাবে। অর্থাৎ পার্ট 2 মানে মেন্স এক্সামের জন্য তোমরা সিলেক্টেড হবে টোটাল 980 জন। ঠিক আছে, এই 980 জনের মধ্যে তোমাকে র্যাঙ্ক করতে হবে। এটাও আবার হ্যাপাজেটলি 980 নয়, ক্যাটাগরি ওয়াইজ যেরকমটা ঠিক হয় 980। সহজ কথায় 1:10, প্রতি একটা সিটের জন্য 10 জন মেন্স এক্সামে বসছে। ক্লিয়ার? এই পার্ট 4টা তাহলে কি, দেখো পার্ট 1 2 3 4 5, সরি এটা পার্ট 6। এই পার্ট 1 থেকে 5 পর্যন্ত এটা তোমার মেন্স এক্সাম, তার এলিজিবিলিটি ডিটারমাইন করছে। মেন্স অর্থাৎ এখান থেকে তুমি মেন্সে যেতে পারবে, মানে যদি পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত কাউন্ট করে তোমার স্কোর কাট অফের মধ্যে থাকে, দেন ইউ আর এলিজিবল ফর মেন্স। আবার এই পার্ট 6, এটা আমি ভুল করে 4 বলেছিলাম, এই পার্ট 6 এটা হচ্ছে প্রিলিমিনারি যে এক্সামটা তার এলিজিবিলিটি। অর্থাৎ তুমি যদি এখানে 10+10, এই যে 20 নাম্বার আছে না, ন্যূনতম এর পার্টগুলোতে যদি 40% না নিয়ে আসতে পারো, তোমার প্রিলিমিনারির খাতায় দেখা হবে না। কি বলছে? ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, 10 মার্কস ইচ সাবজেক্ট। অর্থাৎ ইংলিশ থেকে 10টা কোশ্চেন থাকবে, হিন্দি থেকেও 10টা কোশ্চেন থাকবে। বোঝা গেল? দিস পার্ট ইজ, ইজের পর একটা স্পেস হতো, ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ মিনিমাম 40% মার্কস টুগেদার। এটাও চেঞ্জ করেছে। আগে ইন্ডিভিজুয়ালি 4+4 আগের বারে নিয়ে আসতে হয়েছিল, এবারে পরিবর্তন এনেছে। অর্থাৎ দুটো মিলিয়ে তোমাকে 8 পেতে হচ্ছে। মিনিমাম 8 মার্কস আউট অফ 20 কম্বাইনিং ইংলিশ অ্যান্ড হিন্দি। অর্থাৎ তুমি ধরো ইংরেজিতে পেয়েছো 6, হিন্দিতে 2, সেক্ষেত্রেও হবে 8 হয়ে গেল। উল্টোটা যদি হয় যে হিন্দিতে পেয়েছো, ধরো ইংরেজিতে পেয়েছো ধরো 4, বা ইংরেজিতে ধরো 3 পেয়েছো, হিন্দিতে 5 পেয়েছো, 8, এক্ষেত্রেও এটা তুমি এলিজেবল। অর্থাৎ এটা
তোমার কোনো মেরিটে প্রভাব ফেলছে না, কিন্তু মিনিমাম কম্পিটেন্সি তুমি ল্যাঙ্গুয়েজ জানো কিনা সেটা চেক করা হবে। এটা কিন্তু পিজিটির ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা পিজিটির ক্ষেত্রে। টিজিটির ক্ষেত্রে সিস্টেমটা সেম, একটু পার্থক্য আছে। টিজিটির ক্ষেত্রে কি হবে দেখো, এখানে টিজিটির ক্ষেত্রে ওই ব্যাপারটা একই আছে, জেনারেল অ্যাওয়ারনেস 10, রিজনিং 15, আইসিটি 15, সাবজেক্ট ডোমেন 30, মানে 20+10। এই 100-র কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্যটা না এইখানে আছে, একটা ল্যাঙ্গুয়েজ বেশি পড়তে হয়, অর্থাৎ রিজিওনাল। এই যে তখন প্রথমে বললাম রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল কম্পিটেন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি অ্যান্ড এনি আদার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ক্যান চুজ অ্যাকর্ডিং ইউর মাদার টাং অর রিলিজিয়ন। তোমার যে রিজিয়ানে রয়েছে ওই রিজিয়ান বা মাদার টাং অনুসারে তুমি আর একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। এখানে বলে রাখি তোমরা বেঙ্গলি পেয়ে যাবে, এখানে বেঙ্গলি পাবে। এই 30-এর মধ্যেও 40% মানে 12। একই, এটাও কিন্তু কম্বাইন্ডই বলেছে, দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার, মানে ক্রাইটেরিয়া সেমি রয়েছে পিজির সাথে, এবং এখানে এগ্রিগেট মার্কস চাইছে, কোনো পার্টিশন না। আগের বারে মনে রাখবে এটা পার্টিশন ছিল, এবারে এগ্রিগেট চাইছে। ওকে, চলো এবার মেন্সের কেস দেখি। পিজিটির মেন্স কি বলছে, 100 নাম্বারের এক্সাম হবে, এক্সাম 100 মার্কসের হবে, অবজেক্টিভ কোশ্চেন থাকবে 40টা, সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ থাকবে 15টা। এই জায়গাটা চেঞ্জ করছে। টোটালটা এনসিইআরটি যে বুক, ওই এনসিইআরটির সিলেবাস অনুসারে হবে, এনসিইআরটির সিলেবাস অনুসারে হবে। আচ্ছা, আর একটা জায়গা মিস হয়ে গেছে, বলা হয়নি, এই প্রতি ক্ষেত্রে নেগেটিভ আছে, এখানে প্রতি ক্ষেত্রে নেগেটিভ আছে, এবং প্রতি একজনের জন্য 10 জনকে সিলেক্ট করা হবে, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে এখানে নেগেটিভ আছে, নেগেটিভ বোধহয় 3-এ 1 নেগেটিভ করেছে, আগের বারে 0.25 নেগেটিভ ছিল, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার বাদ যেত, এবারে বোধহয় 3টে ভুল করলে 1 নাম্বার বাদ যাচ্ছে। আমি দেখে নিচ্ছি নেগেটিভের ব্যাপারটা, এরপরে দেখে নিচ্ছি। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করো। ডেসক্রিপটিভ কোশ্চেন তাহলে থাকছে 15টা। দেখো, 40টা 1 নাম্বারের কোশ্চেন, 40, 15টা ডেসক্রিপটিভ কোশ্চেন, ইন্টু 4 করলে হয় 60, অর্থাৎ 40+60 = 100। এটা 3 আওয়ার্সের এক্সাম, এবং যে প্রিলিমিনারি এটা 2 ঘন্টা 30 মিনিটের এক্সাম, অর্থাৎ এক্ষেত্রে তুমি 2 ঘন্টা 30 মিনিট সময় পাবে। টোটাল কোশ্চেন থাকছে 120 বা কোথাও কোথাও 130, এখানে 130, কিন্তু এক্সামের টাইমটা সেমই আসে। ওকে, এটাই আবার যদি তুমি টিজিটির ক্ষেত্রে দেখো, সেম হবে, 40 নাম্বার অবজেক্টিভ, বাকি 15টা ডেসক্রিপটিভ, মানে 60 মার্কস। এখানে এটা কিন্তু যে সিলেবাস ওরা আপলোড করে দিয়েছে ওয়েবসাইটে, সেটাও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেই সিলেবাস অনুসারে, অর্থাৎ সহজ কথায় এসএসটির সিলেবাস অনুসারে টিজিটি বরাবর এসএসটি কে ফলো করে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এই যে কি কি পাবে এই জায়গাটা দেখো, তার ব্যাখ্যা দিয়েছে 20টা ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে 14টা ছিল, যদি ওটা ল্যাঙ্গুয়েজ পেপার, আবার সংস্কৃত নেই দেখলাম ওর মধ্যে, তো ওটা আমি জাস্ট দেখানোর জন্য বলেছিলাম, এর মধ্যে তোমরা বেঙ্গলি কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর টায়ার 2 উইল বি বেসড অন দ্য পারফরমেন্স অফ টায়ার 1। আগেই বলেছি যে টায়ার 1 বা প্রিলিমিনারি এটা কিন্তু র্যাঙ্ক বেসড হবে বা কাট অফ বেসড হবে, এটা কিন্তু শুধুই প্রিলিমিনারি নয়, ওই কাট অফের উপর বেসড করে তোমাকে মেন্সে কল করা হবে, আর পার্ট 6টা অনলি কোয়ালিফাইং। চলো নেক্সট প্রোগ্রেস করতে হবে। এই হলো সহজ কথা। এবার আসি
নেগেটিভের ব্যাপার। এটা আই থিংক ১ম দিকেই লেখা রয়েছে, যেটা আমি ছেড়ে এসেছি। যে পজিশনটা, এটা ওএমআর বেসড দেখো, পেন পেপার মোডে এক্সাম হচ্ছে এবং এখানে বলেই দিয়েছে যে ৳১,০০০ অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য গতবারেও নিয়েছিল এবং সেটা নন রিফান্ডেবল, অর্থাৎ ফেরত দেবে না আর, এভাবে নেবে। আচ্ছা, সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এবং তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। পেপার 1 এর সিলেবাসও আমরা দিয়েছি। দেন আর কিছু এখান থেকে আপাতত এই মুহূর্তে প্রয়োজন নেই। এবারে এলিজিবিলিটি আসি দেখো। এলিজিবিলিটি প্রিন্সিপালটা ছেড়ে দাও। পিজিটিতে এসো। এটা করেছে ৪০ বছরের নিচে হতে হবে এবং ৫০% মার্কস থাকতে হবে তুমি যে সাবজেক্টে এপ্লাই করতে চাইছো। ঠিক আছে? সেটা বিএড হোক, মানে বিএডেও ৫০% আর মাস্টার ডিগ্রিতেও ৫০%ই চাইছে। ঠিক আছে? এবং ইএমআরএস এমপ্লয়িদের জন্য ৫৫%। আর যদি রিজার্ভ থাকে, তোমাদের রিজার্ভ ক্যাটেগরির যেরকম রিল্যাক্সেশন পাওয়া যায় এজ, সেটা পাবে। ওকে? দেন কোন সাবজেক্ট থেকে কোথায় এপ্লাই করা যাচ্ছে, অর্থাৎ সাপোর্টিং কিছু সাবজেক্ট আছে কিনা। যেমন ধরো আমরা জিওগ্রাফির কথা বলি। ইন জিওগ্রাফি অর এনি স্পেশালাইজেশন ইন জিওগ্রাফি, মানে এক্ষেত্রে ধরো অনেক ক্ষেত্রেই হয় কি যে জিওগ্রাফিতে মাস্টার্স না করে অনেকে জিও ইনফরমেটিক্স, মেরিন সায়েন্স বা ধরো ওশানোগ্রাফি, অ্যাটমসফিয়ারিক সায়েন্স, জিওগ্রাফির লিঙ্কের যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টে যদি মাস্টার ডিগ্রি করে অনেক এক্সামের ক্ষেত্রেই তাদেরকে অ্যাজ এ জিওগ্রাফি হিসাবে প্রায়োরিটি দেওয়া হয়, যেমন স্কুল সার্ভিস কমিশন দিয়েছিল। কিন্তু এক্ষেত্রে কোনগুলো প্রায়োরিটি পাবে ক্লিয়ার বলা নেই। এটার বিষয়ে আমি তোমাদের পরের একটা ভিডিওতে বলবো যে ঠিক কারা কারা এই পিজিটির জন্য এলিজেবল। ওকে? মানে জিওগ্রাফি বাদে অন্য কেউ যদি থাকে, বা তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কোন সাবজেক্ট, তাহলে আমি সেটা কোয়েরি করে দেখবো যে এলিজিবিলিটি আছে কিনা। পিজিটির ক্ষেত্রেও সেম। এখানে ৩৫ বছর তার বেশি হতে হবে, তার কম হতে হবে, তার বেশি নয়, এবং এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে। ক্রাইটেরিয়াটা একই থাকছে 50% উভয় ক্ষেত্রেই, বিএসসি এবং বিএড, সেটা 4 ইয়ার হোক বা নরমাল হোক। আচ্ছা, পোস্ট গ্র্যাজুয়েশন যদি কারো গ্র্যাজুয়েশন না থাকে, তবে পোস্ট গ্র্যাজুয়েশন দিয়েও তোমরা সেটা করতে পারো, অসুবিধা নেই। এবং বিএড এর ক্ষেত্রেও সেই 50%ই লাগছে। আচ্ছা, আর একটা বিষয়, এই যে সিটেট, সিটেট ছাড়া কিন্তু দেওয়া যাবে না, এবং সেই ডেট কাট অফ ডেটের আগে হতে হবে। অর্থাৎ ধরেই নাও যারা এতদিনে কোয়ালিফাইড আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে এটা। টিজিটির মধ্যে কি কি রয়েছে দেখো, এটা সায়েন্স, সোশ্যাল সায়েন্সটা কোথায় গেল, টিজিটি ম্যাথ এর নিচে রয়েছে সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজ এর মধ্যে আমরা যা যা পড়েছি এগুলো, বা জানি যেগুলো, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স সবই কম বেশি গ্র্যাজুয়েশন লেভেলের গুলো আসছে। ঠিক আছে? এনসিইআরটি সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে লাগবে। অর্থাৎ এগুলোর কিছু পরিবর্তন হয়নি, আগে যা ছিল সেমই আছে। এজ রিল্যাক্সেশন কতটা পেতে পারো ক্যাটেগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে, একটু চেক করে নেবে তোমাদের ক্যাটেগরি অনুসারে তোমরা কতটা এজ রিল্যাক্সেশন পাচ্ছ। ইডব্লিউএস 2019-এর রুলস অনুসারে তারাও রিজার্ভেশন পাবে, কিন্তু ইডব্লিউএস এর ক্ষেত্রে আহ, তোমার বয়সের ছাড়টা পাওয়া যায় না আই থিঙ্ক। বাকি যেরকম পাওয়ার কথা রয়েছে, ওবিসি সেন্ট্রাল লিস্টেড হতে হবে, অর্থাৎ নন ক্রিমিলিয়ারে 27% রিজার্ভেশন রয়েছে, এবং সেন্ট্রাল ওবিসি তোমাদের সার্টিফিকেট নিতে হবে প্রয়োজনে। এখানে ফরম্যাট দেওয়া হয়েছে সার্টিফিকেট নেওয়ার।
এই প্রোফার্মা অনুযায়ী তোমরা সেন্ট্রালের যে সার্টিফিকেট সেটা করে নিতে পারো। আর সেরকম কিছু নেই, বাকি রইল শুধু নেগেটিভ। নেগেটিভটা আমি দেখে নিচ্ছি ঠিক কি রয়েছে। যতদূর দেখেছি ওই 3-1 অর্থাৎ 3:1, সরি 1:3। প্রথম দিকে থাকবে এটা। আমাদের ইএমআরএস, কেভিএস, এনভিএস এর উপর একটা কম্বাইন্ড ব্যাচ রয়েছে। ব্যাচটা আগে থেকেই ছিল, কারণ এক্সামটা অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে এটা পোস্টপন্ড হয়েছে। ইভেন তার সাথে বিপিএসসি ইনক্লুডেড আছে। এটা কম্বাইন্ড ব্যাচ। তো যারা কম্বাইন্ড ব্যাচে জয়েন হতে চাইছো, আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের ব্যাচ অ্যাডমিশনে হেল্প করা হবে। এর মধ্যে একদম কমপ্লিট প্যাকেজ পাবে, অর্থাৎ জেনারেল পেপার, পেপার টু, স্টাডি মেটেরিয়াল, ক্লাস, মক টেস্ট সবকিছু অ্যাভেলেবেল আছে। বিপিএসসি, কেভিএস, এনভিএস এবং ইএমআরএস, এই চারটে এনসিইআরটি বেসড এক্সাম একেবারে কমপ্লিট হবে একটা ব্যাচের মধ্যেই। কার্ড ডেট দিয়ে দিয়েছে 23/10/2025 মধ্যে তোমার এলিজিবিলিটি থাকতে হবে, অর্থাৎ এর পরে কোনো এক্সাম বা যদি সিটেট কোয়ালিফাই করো সেটা কিন্তু গ্র্যান্ট হবে না। ঠিক আছে, 23/10 মধ্যে তোমার যাবতীয় এলিজিবিলিটি ফর্ম ফিল আপের জন্য থাকতে হবে। নেগেটিভ মার্কিং, 1 mark shall be awarded to every correct answer, অর্থাৎ যে এমসিকিউর কথা আমরা পড়লাম, প্রতি এমসিকিউতে রাইট করলে তুমি 1 পাবে। আর 1/3 mark shall be deducted for every incorrect, ওই যে বললাম 3টে ভুল করলে তোমার 1 নাম্বার যে কারেক্ট করছো সেখান থেকে বাদ যাবে, যেরকমটা নেগেটিভের সিস্টেম হয়। এটাও চেঞ্জ করেছে, আগে 0.25 ছিল। ইভেন যে ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে ওটা নিয়ে অনেকের চিন্তা, চেষ্টা করবো ডেসক্রিপটিভের গাইড করার। আসলে এখানে ডেসক্রিপটিভ সেই ডব্লিউবিসিএস এর মতো ওই ধরনের ডেসক্রিপটিভ নয়, বা এমনও নয় যে তোমার একেবারে সেই ল্যাঙ্গুয়েজ পেপারের মতো ধরে ধরে স্পেলিং চেক হবে। ঠিক আছে, তবে মোটামুটি লিখতে জানতে হবে, খুব বেশি এরর থাকলে সেক্ষেত্রে তো নাম্বার কাটবেই। তবে সোশ্যাল স্টাডিজ যেহেতু কিছুটা মার্সি করা হয়। অলরেডি কমপ্লিট ব্যাচ রয়েছে এবং সময় কম। যদি অ্যাডমিশন হতে চাও, আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, সেই অফিসিয়াল অ্যাপ মানে বিসিওপি লার্নিং অ্যাপ, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে এখান থেকে অ্যাডমিশন হতে পারবে। ইভেন ডিসকাউন্ট কোড AM1000 অ্যাপ্লাই করবে, যা কোর্স ফিজ রয়েছে, কোর্স ফিজের ওপরে 1000 ডিসকাউন্ট হয়ে যাবে। এবং এটাও ভ্যালিড থাকবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, এই কোডটা অ্যাপ্লাই করবে, AM1000, কোনো স্পেস দেবে না, ক্যাপিটাল লিখবে, দেন 1000 ডিসকাউন্ট হয়ে যাবে।
এর মধ্যে সবকিছু ইনক্লুডেড রয়েছে। যদিও যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেটার প্রিন্টেড বা যে জেরক্স সেই চার্জটুকু নেওয়া হয়। বাকি সবকিছু ব্যাচের মধ্যে ইনক্লুডেড। প্রত্যেকটা কনটেন্ট ওয়াইজ ক্লাস আছে। প্রত্যেকটা কনটেন্ট। দেন প্রত্যেকটা যে কনটেন্ট সেই কনটেন্ট ওয়াইজ মক টেস্ট আছে। সিবিটি মক টেস্ট। যদিও পুরোটা কমপ্লিট নেই কিন্তু এক্সামের আগে মক টেস্ট তোমাদের দেওয়া হয়ে যাবে। স্টাডি মেটেরিয়াল জয়েন করার ১ সপ্তাহের মধ্যে তোমাদের কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো যদি কোনো কোয়েরি থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যে ব্যাকএন্ড টিম রয়েছে তোমাদের হেল্প করবে। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের ওই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, অথবা যদি সেটা খুব লেন্দি হয় তাহলে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। বা পিজিটি বা টিজিটি এক্সাম কতজন দিচ্ছ সেটা জানাও। আমাদের ফ্রি ক্লাস থাকবে ইউটিউবে ইএমআরএস এর উপর। তার প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে ঠিক কিভাবে এক্সাম দিলে তোমরা কাট অফ ক্লিয়ার করে ওখানের যে সেফ স্কোর সেটা এনসিওর করতে পারবে, সেরকম ধারণা তোমাদের দেওয়া হবে। ওকে? তো ইএমআরএস এক্সামের নোটিফিকেশনের ডিটেলস আশা রাখছি তোমরা বুঝে গেছো যে কিভাবে এক্সাম হতে চলেছে, অর্থাৎ পেন পেপার মোড। প্রিলিমিনারি টোটালটাই এমসিকিউ বেসড হবে। এখানে কিছুটা সাবজেক্ট থাকছে, কিছুটা জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং। তবে খুবই সহজ এবং সোজা জিনিস। তোমরা খুব সহজেই পাস করে যাবে। কিন্তু শুধু পাস করা নয়, ওখানে র‍্যাংক করতে হবে। তবেই তুমি টিআরই 2 তে কল পাবে বা টিআরই 2 এর জন্য সিলেক্ট হবে। এই হলো ব্যাপার। অর্থাৎ গতবারের চেয়ে স্ট্যান্ডার্ড শুধু বাড়ায়নি, অনেক কিছু চেঞ্জেস এসেছে। আর এই প্যাটার্নেই চলবে কেভি এবং এনভি। এর সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে ইন্টারভিউ। বোঝা গেল? তো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও, এবং এরপরেও যদি কোনো কোয়েরি থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও। রেসপন্স করা হবে। এখন পর্যন্ত এটুকুই। নেক্সট কোনো এক ভিডিওতে আবার